হ্যালো বন্ধুরা, শাশুড়িমা রান্নাঘরে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি আমাদের গাছেরই বকুলি, আমাদের বাগানে হয়েছিল বকুলি তুলে নিয়ে এসেছি। বকুলি রান্না করব, ফুলকপির মতনই রান্না করে রেসিপিটা আমি শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে কমেন্ট করে জানাবে যে আমার এই বকুলি রান্নার রেসিপিটা কেমন লেগেছে। দেখো আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, তাতে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার বকুলিটা দিয়ে সিদ্ধ করে নেব। দেখো নুন আর হলুদে বকুলিটা সিদ্ধ করে নিয়ে আমি ভেজে নেবো। আলু দিয়ে বানাবো। আর কিভাবে কি বানাবো তোমাদেরকে শেয়ার করবো। বকুলি খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তোমরা কে কে বকুলি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমি কিভাবে কি রান্না করছি তোমাদেরকে শেয়ার করছি। বকুলিটা প্রথমে একটু আমি সিদ্ধ করে নিচ্ছি, খুব সিদ্ধ করব না, হালকা একটু সিদ্ধ করে নেব, যাতে শীতের যে কোনো সবজি একটু সিদ্ধ করে নিলে রান্না করলে খেতে খুবই ভালো হবে। আমি এবার সিদ্ধ করে নিয়েছি, এবার ঢেলে নেব। দেখো ওই কড়াতে এবার আমি তেল দিয়ে দেবো। দিয়ে রাখো তেলে এবার আমি বকুলিটা ভেজে নেবো, হালকা করে একটু নেড়ে নেবো, নিয়ে আলুটা ভেজে নেবো। দিয়ে আমি আলুটা ভেজে নেবো। দেখো আলুটাও ভেজে নিয়েছি। কড়াতে এবার আমি দেখো ফোড়ন দিয়ে দেবো। দিয়ে জিরা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এখানে আমি দেখো পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেবো। দেখো পেঁয়াজ আদা রসুনটা আমার এদিকে কষতে কষতে আমি এদিকে সমস্ত মশলা নিয়ে নিয়েছি। এটা জল দিয়ে দেবো। দিয়ে ওর সঙ্গে কষিয়ে নেবো। দিয়ে দেবো কিছু টমেটো কুচি। দিয়ে ওর সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। কষিয়ে তোমাদেরকে আবার শেয়ার করবো। কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো বকুলিটা। দিয়ে এবার জল দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার আমি ওতে ধনে পাতা কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো একটু গরম মশলা। দিয়ে আর একটু কাইটা শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো। নামিয়ে তোমাদেরকে শেয়ার করবো। দেখো বন্ধুরা, আমার বকুলি রান্নাটা হয়ে গেছে, ঢেলে নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করবো। দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, বকুলি রান্নাটা। তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছি। কমেন্ট করে জানাবে আমার এই রান্নার রেসিপিটা কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।